বাবা মা জীবিত থাকা অবস্থায় পাওনা ছিল 60টা। বাবা মা মরণের পরে তাদের দায়িত্ব আমার কাছ থেকে শেষ হয়ে যায় নাই। বাবা মা মৃত্যুর পরে তাদের পাওনা আরো আমার গারে 60টা জয়েন হইল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা ইন্তেকালের পরে আমার উপর আরো 60টা পাওনা। এক নাম্বার হলো বাবা মা যদি ওসিয়ত করে যায়, ওসিয়তকে পালন করা। ওসিয়তকে বাবা মা যদি কাগজে কিছু লিখে যায়, সন্তান তুমি এইভাবে এইভাবে এই করবা সেই করবা, বাবা মায়ের ওসিয়তগুলা আপনি পালন করা, এটা হলো আপনার এক নাম্বার পাওনা। দুই নাম্বার হলো, দুই নাম্বার কথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন। দুই নাম্বার হলো বাবা মৃত্যুর পরে, মা মৃত্যুর পরে বাবা মা যদি ঋণী হইয়া মারা যায়, ঋণগ্রস্ত হইয়া যদি মারা যায়, কারো কাছ থেকে পাওনা আনছিল, কারো কাছ থেকে টাকা আনছিল, কর্জ দিতে পারে নাই, কিন্তু আপনার বাবা হঠাৎ করে মারা গেল, মা হঠাৎ করে মারা গেল, সন্তানের দুই নাম্বার দায়িত্ব, বাবা মা মৃত্যুর পরে দুই নাম্বার দায়িত্ব হলো বাবা মায়ের রেখে যাওয়া যে ঋণগুলা আছে, ঋণগুলা আদায় করা। মায়ের ঋণগুলা পরিশোধ না করে আল্লাহর কসম বাবা মা কবরে শান্তিতে ঘুমাতে পারবে না। মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আসার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্যে সেই মহান মুনিবের দরবারে আমরা সীমাহীন শুকরিয়া জানাই, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ দিনে আমরা দরুদ ও সালাম পাঠ করছি সেই মহান নবীজির প্রতি, যিনি হচ্ছেন শফিউল মুজনবিন, সাইয়্যিদুল কাউনাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম
কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। আজকের এই জুমায় আমরা এই আয়াত থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান, হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন। কোরআনকে আমরা যত ফলো করব, কোরআনকে যে আমরা যত গবেষণা করব, ততই আমাদের জীবন সুন্দর হবে, আমাদের আমল আখলাক তত সুন্দর হবে, সহজ হবে। মানব জাতির জন্য ইসলাম ধর্মটা হলো এটা জীবন সংবিধান, সহজ একটা জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন আমাদের জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য। কুরআনে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, আলোচনা করেছেন। এই কোরআনের দ্বারাই মানুষ তার জীবনকে সুন্দর করতে পারে, সফল করতে পারে। ইহকালীন এবং পরকালীন জীবনকে সুন্দর করে সাজাবার জন্য একমাত্র গাইডলাইন হইল আল কোরআন। বাস্তব সম্মত কোরআন কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান দাবি করি কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, আমাদের তিলাওয়াতেরও সময় নাই, আর কোরআনের ব্যাখ্যা জানারও কি নাই, সময় নাই। 40 বছর পর্যন্ত কেউ নামাজ পড়ে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, অথচ 40 বছর পর্যন্ত তেলাওয়াত করে শুনেও পড়েও আজ পর্যন্ত সূরা ফাতিহার তেলাওয়াতের সূরা ফাতিহার অর্থটাই আমরা অনেকে জানি না। এমন আসি না? আসেনি? আসেনি। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন কত বছর পর্যন্ত নামাজ পড়েন, বলে 50 বছর পর্যন্ত নামাজ পড়ে। এই 50 বছরের ভিতরে কত হাজার বার সূরা ফাতিহা পড়া হয়েছে, কিন্তু সূরা ফাতিহা কেন পড়ে? এই সূরা ফাতিহাতে আল্লাহ কি বলছেন, কি আছে, আমার জন্য কি আছে, এগুলো আমরা কেউ জানি না, শুধু পড়ে যাচ্ছি। এই জন্য নামাজে আমাদের মন বসে না, আমাদের জীবনও সুন্দর হয় না। যদি আমরা নামাজে প্রত্যেকটা আয়াতের, বিশেষ করে সূরা ফাতিহাটাই যদি আমরা অর্থ সহ বুঝে শুনে যদি আমরা পড়তে পারি, দেখবেন নামাজের আলাদা মজা লাগবে, নামাজের মধ্যে আলাদা মন ঢুকবে, আল্লাহর প্রতি আপনার মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, নামাজের প্রতি আপনার আনুগত্য বাড়বে। তো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়া কাযা রাব্বুকা, রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল কি, যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে? জোরে বলেন, যাবে? একমাত্র গোলামি করা লাগবে আল্লাহ পাকের, আর কারো গোলামি করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র রব্বুল আলামিনের, রব্বুল আলামিন ছাড়া আর কারো নামে ইবাদত বন্দেগী করা যাবে? এই যে আমরা কুরবানি দেই, কোরবানির পশুটাকে আমরা আমাদের নামে দেই না রবের নামে দেই? কার নামে দেই? আল্লাহর নামে। কিছু মানুষ আছে কুরবানি দেওয়ার আগে নিজের নামগুলা বলে, এই নামে হবে, এই নামে হবে, এই নামে হবে, 7 জনের নামে হবে কোরবানি। না, এটা ভুল। 7 জনের নামে কুরবানি না, নাম হবে একজনের, তিনি হলেন রব্বুল আলামিন, আর 7 জনের পক্ষ থেকে হবে কোরবানি। যে 7 জনের শরীক হয়ে দিবেন কোরবানি,
ওই 60 জনের পক্ষ থেকে হবে কোরবানি। নাম হবে কার? জোরে বলেন, নাম হবে কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। সব কিছু হবে একজনের নামে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো নাম হবে না। সকলের পক্ষ থেকে হবে আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নামে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তাহলে হবে আল্লাহর কাছে এই কোরবানিটা গ্রহণযোগ্যতা পাবে, কবুল হবে। তো রবের সিদ্ধান্ত আমার গোলামি ছাড়া, আমার বন্দেগী ছাড়া, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। তারপরে আল্লাহ তাআলা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদত বন্দেগীর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত বন্দেগীর পরে মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট নির্দেশ, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আলোচনাগুলা এখন বেশি বেশি হওয়া দরকার বর্তমান সময়ের জন্য। বাবা মায়ের খেদমত নিয়ে আলোচনা এখন আরো জোরালো হওয়া দরকার, আরো বেশি হওয়া দরকার। আর আমরা যারা বাবা আছি, পর্দার আলে যারা মা আছেন, আমাদেরও কিছু জানাশোনা দরকার। সন্তানদের দিক কি হক আছে, সন্তান কি পাওনা আছে আমাদের কাছে, বাবারা যদি জানে আর সন্তানদের যথাযথ হক যদি আদায় করে, অবশ্যই ওই সন্তান যখন বড় হবে, সন্তান বাবা মায়ের হকগুলা আদায় করবে। অনেক বাবা মা এমন আছে সন্তানের হক যথাযথ আদায় করে না, যার কারণে বাবা মা যখন বুড়া হয়, ওই সন্তানরাও তার বাবা মায়ের হক আদায় করে না, খেদমত করে না। কোরআন সুন্নাহ অনুযায়ী একজন সন্তানের কাছে বাবা মায়ের 14টা হক আছে। কয়টা হক আছে? কোরআন সুন্নাহ অনুযায়ী বাবা মায়ের সন্তানের প্রতি 14টা হক আছে, 14টা পাওনা আছে। মা এবং বাবা সন্তানের কাছে কয়টা পাওনা? জবানটা একটু খুলেন, কয়টা পাওনা? কেউ তো আর রোজা রাখছেন না যে রোজা রেখে মসজিদে আসছেন। জবানটা একটু খুলেন, সবকিছু আমার উপর ছেড়ে দিয়েন না। কয়টা পাওনা আছে? মাশাআল্লাহ, এই তো জবানটা খুললে ভালো হবে। একদম যদি জিমায়ে থাকেন তাহলে তো হয় না। সন্তানের উপর বাবা মায়ের 14টা পাওনা আছে, 14টা হক আছে। 7টা পাওনা হইল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, আর 7টা পাওনা হলো বাবা মায়ের মৃত্যুর পরে। 7টা পাওনা দুনিয়া জীবিত থাকা অবস্থায়, আর 7টা পাওনা হলো বাবা মা মৃত্যুর পরে। আমরা যারা সন্তান আছি, আমাদের অনেকেরই ধারণা বাবা মা জীবিত অবস্থায় বাবা মায়ের খেদমত করা, বরণ পোষণ করা, সেবা যত্ন করা, আর বাবা মা যখন মারা গেল তাদের হক আমাদের কাছ থেকে আদায় হয়ে গেল, আর তাদের হক আমাদের কাছে নাই। এমন ধারণা অনেকের আছে না? আছে না? নাই? আছে, যে বাবা মা যতদিন জীবিত আছে তাদের পাওনা, তাদের হক আমাদের উপর আছে। বাবা মা যখন মারা গেল তাদের পাওনা, তাদের হক তো আর আমাদের উপর থাকে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ বলে প্রত্যেকটা বাবা মা সন্তানদের প্রতি কমপক্ষে 14টা হক আছে। 7টা হলো মৃত্যুর আগে, আর 7টা হলো কি মৃত্যুর পরে। 7টা হক যে মৃত্যুর আগে, এই হকটা আগে সংক্ষেপে বলি, তারপরে মরার পরে যে 7টি হক, এটা একটু গুরুত্ব দিয়ে আমরা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। মরার আগে যে 7টি হক, 1 নাম্বার হলো বাবা মাকে সম্মান করা। 1 নাম্বার কি? বাবা মাকে সম্মান করা। কেমন সম্মান করা? সম্মান করার ব্যাখ্যা হলো বাবা মায়ের সাথে এমন সুন্দর ব্যবহার করা, আপনার কোনো কথায়, আপনার কোনো আচরণে, আপনার কোনো ব্যবহারে যেন বাবা মা উফ শব্দটা পর্যন্ত বলে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা।
বিশেষ করে বাবা মা যখন বার্ধক্যপূর্ণ হয়ে যায়, সন্তান তখন এমন ব্যবহার করবে না যে আপনার ব্যবহারের অধিষ্ঠিত হইয়া বাবা মা উফ শব্দটা পর্যন্ত বলে। আপনি এমন একটা ব্যবহার করেছেন, আপনার বাবা মা বিরক্ত হইয়া, কষ্ট হইয়া এই কথা বলে ফেলে, উফ সন্তান তোমার আচরণে, তোমার কথায় আমি বড় কষ্ট পেলাম। এই কথাটা যেন, উফ শব্দটা পর্যন্ত যেন বলে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাইরেক্ট সন্তানদেরকে নিষেধ করেছে। তাহলে বাবা মায়ের এক নাম্বার পাওনা হলো কি? বাবা মাকে কি করা? সম্মান করা। বাবা মাকে সম্মান করা। সম্মান করার মানে তাদের সামনে সিগারেট খাওয়া। শত শত সন্তান আছে, বাবা এবং সন্তান একই সাথে সিগারেট টানে, আসেনি? আপনারা দেখছেন জীবনে? আমরা না দেখে কথা বলি না, দেখছি সন্তান এবং বাবা উভয়ে মিলে সিগারেট টানতেছে। বাবার কাছ থেকে বাবা অর্ধেক খাইয়া সন্তানকে দিয়ে দিচ্ছে। বড়ই আফসোস ওই বাবার জন্যে, যে বাবা অর্ধেক বিড়িটাই না সন্তানকে দিয়ে দিচ্ছে। চিন্তা করেন, বাবা যদি সন্তানকে সিগারেট দিয়া দেয়, তাহলে ওই সন্তানটা কিছুদিন পরে গাঁজা যে টানবে না, এর গ্যারান্টি আছে না? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য বাবা মায়েরও কিছু দায়িত্ব আছে, সন্তানকে আদব কায়দা শেখাবার কি আছে? দায়িত্ব। বাবা যারা সিগারেট খাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, বাসায় ঢুকবার আগেই এগুলা শেষ করে নিয়ে, বাসায় ঢুকবার আগেই এগুলা শেষ করে নিয়ে দেখেন। আবার বাসায় তো জায়গা নাই, তো টয়লেটে ঢুকে দেখেন না, বাথরুমে ঢুকে আবার সিগারেট টানার অভ্যাস করেন না। এক নাম্বার হলো বাবা মাকে সম্মান করা, ও শব্দ পর্যন্ত না বলা। দুই নাম্বার তাদের হক হইল তাদের আনুগত্য করা। তাদের কি করা? আনুগত্য করা। এর ব্যাখ্যা হলো, বাবা মা যতক্ষণ পর্যন্ত আপনাকে শরীয়ত বিরোধী কোনো কাজের কথা না বলবে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজের আদেশ যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য সন্তানকে করা লাগবে। এটা কোনো মোল্লা ইমাম মৌলবীর ঘোষণা নয়, এই ঘোষণাটা হলো রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের সবক হাসিল করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তার বাবা আদর ঠাকুর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। বাবা কাফির হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কি খারাপ ব্যবহার করেছেন না ভালো ব্যবহার করেছেন? জোরে বলেন, ভালো ব্যবহার করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে সুন্দর ব্যবহার করেছেন, ভালো ব্যবহার করেছেন। তো আমাদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যদি উনার বাবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, আমাদের বাবা মা যদি দুষ্ট হয়ে যায়, খারাপও যদি হয়ে যায়, বেঈমানও যদি হয়ে যায়, সন্তানের অধিকার নাই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। তিন নাম্বার হলো বাবা মাকে আর্থিক সাহায্য করা। বাবা মাকে কি করা? কথা বুঝেননি? আল্লাহ জানে। বাবা মাকে কি করা? আর্থিক সাহায্য করা। বাবা মা বুড়া হয়ে গেছে, রুজি করতে পারে না, কাজকর্ম করতে পারে না, তাদের পকেট শূন্য থাকে। আপনি রুজি করেন, ব্যবসা আছে, চাকরি আছে, সব আছে। বাবা মা যেহেতু রুজি রোজগার করতে পারে না, তাদের পকেট শূন্য থাকে। আপনার যেমন আর্থিক কিছু খরচ করার দরকার লাগে, মাঝে মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মন চায়, আপনার বাবারও মন চায়, আপনার মায়েরও মন চায়। এই হিসাবে বাবা মাকে আর্থিক সহযোগিতা করার জন্য তাকে তাদের পকেট খরচ বাবদ মাসিক কিছু টাকা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আসেনি মনে করেন? শুধু আছে বইলেই বসে দেখেন না, কিছু দিয়েন। কয়টা বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হলো মা এবং বাবাদের সেবা করা। মা এবং বাবাদের কি করা? সেবা করা। এর ব্যাখ্যা হলো, বাবা মাদের সেবা করার ব্যাখ্যা হলো যে মা এবং বাবা যখন অসুস্থ হয়ে যায়, সেবা দেওয়ার অর্থ হলো বাবা মা যখন কি হয়ে যায়, বাবা মা যখন অসুস্থ হয়ে যায় তাদের সেবা করা। সেবা করার মানে আরেকটা হলো, বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, তাদের যদি ডাক্তারে নেওয়ার প্রয়োজন হয় ডাক্তারে নেওয়া, তাদের ঔষধের প্রয়োজন হলে তাদের ঔষধ দেওয়া, তাদের গরম পানির প্রয়োজন হলে গরম পানির ব্যবস্থা করে দেওয়া, সেবা করা। 4 নাম্বার বাবা মায়ের কি করা?
সেবা করা। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সেবা করেন, একজন অসুস্থ ব্যক্তিকে সেবা দেওয়ার উদ্দেশ্যে যদি আপনি তার বাড়িতে যান, একজন অসুস্থ ব্যক্তিকে আপনি সেবা দেওয়ার উদ্দেশ্যে যদি আপনি তার বাড়িতে যান, মোটামুটি যদি 20 মিনিট আধা ঘন্টা থাকেন, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন 70,000 ফেরেশতা পাঠাইয়া দিবেন, ওরা এক টানা 12 ঘন্টা আপনার জন্য খেদমত করবে। কয় ঘন্টা? আল্লাহর নবী বলেন কোন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, মনে করেন একজন অসুস্থ ব্যক্তি আপনার, তাকে দেখতে গেলেন, তাকে দেখতে যাইয়া তার কাছে আধা ঘন্টা 20 মিনিট আপনি মাত্র থাকলেন, তাকে দেখাশোনা করলেন, তার খোঁজখবর নিলেন। মদিনার কামলিওয়ালা নবী বলেন এই আধা ঘন্টা সময় অসুস্থ ব্যক্তিকে সেবা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। আর ওই 70,000 ফেরেশতা একটানা 12 ঘন্টা আপনার জন্য দোয়া চালায়া যাবে। কয় ঘন্টা? আল্লাহর হাবিব আরো বলেন, আবু দাউদের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলেন, যাকে দেখতে গেলেন তার মাথার মধ্যে চুল আছে না নাই? আসেনি? তার মাথার মধ্যে চুল আছে, তার শরীরের গোড়ায় গোড়ায় পশম আছে। নবী বলেন যাকে দেখার জন্য গেলেন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটা পশম আছে, যতটা লোম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন এক একটা করে নেকি আপনার আমলনামায় লিখে দিবে। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? এখন শুনেন, যদি আপনার মা অসুস্থ হয়, যদি আপনার বাবা অসুস্থ হয়, অন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যদি রব আমাকে এত সম্মান দেন, এত দাম দেন, 70,000 ফেরেশতা আমার জন্য যদি দোয়া করে, আর অসুস্থ ব্যক্তি যখন আমার বাবা হবে, আমার মা হবে, আমার নিকট আত্মীয়র কেউ যখন হবে, অবশ্যই রব্বুল আলামিন বিনিময়ে সব তাদের চাইতে আরো বেশি দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এই জন্য 4 নাম্বার হলো বাবা মায়ের 4 নাম্বার পাওনা হলো বাবা মা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা, অসুস্থ মা বাবার সেবা করা। বাবা মায়ের 4 নাম্বার পাওনা হলো তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া। সন্তান নিজে আরাম নেওয়ার আগে আগে বাবা মায়ের আরাম হবে, ওই আরামের বিষয়টা আগে চিন্তা করা সন্তানের দরকার আছে না না? দরকার আছে না না? রোদ্রে বাবা এবং সন্তান একসাথে বাজারে যাবেন, বাজারে যাবেন, আপনার হাতে আছে ছাতা, আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে ছাতা, বাবার হাতে ছাতা নাই। তো রোদ লাগবে, মনে মনে ভাবতেছেন রোদ লাগবে, তো ছাতা টাঙাইয়া বাবার আগে আগে আপনি যাচ্ছেন, বাবার হাতে ছাতা নাই। ওই সময় বাবার কষ্ট হবে মনে করে আপনার ছাতাটা বাবাকে দিয়া দেওয়া, অথবা ছাতার ছায়াটা বাবার মাথার উপরে কি করা, দিয়ে দেওয়া। এটার নাম হলো বাবা মাকে কষ্ট। অথবা আপনি এমন এক রুমে ঘুমান, আপনার রুমের উপরে ফ্যান আছে, বাবা যে রুমে ঘুমায় ওই রুমে কি নাই? ফ্যান নাই। ওই রুমে কি নাই? ফ্যান নাই। তো আপনার রুমে ফ্যান আছে, বাবার রুমে ফ্যান নাই। বাবার রুমে ফ্যান দেওয়ার দরকার আসেনি না নাই? আসেনি না নাই? আছে। আপনার বাবা মাকে কষ্ট না দেওয়া, আপনার রুমে ফ্যান লাগাবার আগে আগে বাবার রুমে ফ্যান আছে কিনা এই বিষয়টা চিন্তা করা। সন্তানের রুমে এসি লাগাইয়া দিল, বাবার রুমে এসি নাই, বাবা গরমে কষ্ট করে আর সন্তান এসির নিচে আরামে ঘুমায়, সারা রাত বাবা গরমের জ্বালায় ঘুমাইতে পারে না, সন্তান আরামে একটানা নাক ডাকায়া ঘুমায়। এটার নাম কিন্তু কষ্ট, এটার নামই কিন্তু কষ্ট দেওয়া। এই জন্য নবী বলেন বাবা মাকে কষ্ট না দেওয়া, নিজের কষ্টের কথা চিন্তা করে, নিজের আরামের কথা চিন্তা করে আগে বাবা মাকে কষ্ট থেকে বাঁচাইয়া দেওয়া, জোরে কোন ঠিক কিনা? তাহলে বাবা মাকে কষ্ট না দেওয়া। 5 নাম্বার 6 নাম্বার হলো তাদের কাছ থেকে দোয়া নেওয়া। তাদের কাছ থেকে কি নেওয়া? 6 নাম্বার হলো বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া।
বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া, দোয়া নেওয়ার জায়গা গত জুমায় বলেছি। 6 নাম্বার হলো বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া। আপনি বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার আগে বড় একটা ছাগল নিয়ে পীর সাহেবের দরবারে যায়নি? অনেকে মনে মনে ভাববে হুজুর খালি পীরের বিরুদ্ধে বলে। হুজুর পীরের বিরুদ্ধে না, হুজুররা পীরের পক্ষে, ঠিক কিনা? কোনো একজন হুজুর পীরের বিরুদ্ধে না, আমরা পীরের পক্ষে। তবে ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরা, ঠিক না? কোনো ভালো পীরের যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা হইল পীর। আর নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, ওরা পীরের নামে ওরা হলো নামদারি বন পীর, কিন্তু কাজে কর্মে ওরা হইল বন্ড। এমন বন্ড পীর আসেনি? আসেনি? সন্তান বিদেশে যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, পীরের দরবারে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, বলে পীর সাহেব ছাগল নিয়ে আসছে, এই ছাগলটা আপনি রাখেন। আর আমার পাসপোর্টটা নিয়ে আসলাম, পাসপোর্টটা একটু দোয়া দিয়া দেন, আপনার হাত বোলাইয়া দেন, আমার মাথায় হাত বোলাইয়া দেন, যাতে করে লন্ডন যাইয়া ভালো করে আরামে থাকতে পারে। অথচ বান্দা জানে না ওই পীরের চাইতে বড় পীর যে তার ঘরে আছে, ঠিক কিনা? তার ওই পীরের চাইতে বড় পীর যে তার ঘরে আছে, এটা আমাদের জানা। এজন্য বাবা মায়ের কাছ থেকে দোয়া, মাঝে মধ্যে বাবা মাকে বলবেন, মা আমার জন্য দোয়া করেন। বিপদে পড়ে গেছেন, বাবার কাছে যান, মায়ের কাছে যান, বাবা মাকে বলেন, বাবা মার কাছে ভালো করে বলেন, মা আমি তো বিপদে পড়ে গেছি, এই একটা সমস্যা আমার, আপনি দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে কি পারে না? তাহলে বাবা মা হলো দোয়া নেওয়ার জায়গা। বাবা মা কিসের জায়গা? দোয়া নেওয়ার জায়গা। 7 নাম্বার হলো বাবা মা। আমাদের যেমন বন্ধু বান্ধব আছে, বাবা মায়েরও বন্ধু বান্ধব আছে না নাই? মায়ের বান্ধবী আছে, বাবার বন্ধু আসেনি? আমার আপনার যেমন বন্ধু বান্ধব আছে, বাবা মাদের বন্ধু আছে, বান্ধবী আছে। বাবা আপনার বাবা যাদের সাথে চলাফেরা করে, আপনার বাবা যাদের সাথে চলাফেরা করে, বাবার অগোচরে আপনার বন্ধু বান্ধবদের, বাবার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা। বাবা যাদের সাথে সম্পর্ক, তাদের সাথেও আপনার ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। এই হইল বাবা মায়ের 7টা পাওনা, হইল দুনিয়াতে কমে বললাম 7টা পাওনা। এবার খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বাবা মায়ের ইন্তেকালের পরে তাদের পাওনা কি আছে না নাই? জুড়ে বলেন, তাদের পাওনা আছে না নাই? আসেনি মনে করে? আমরা মনে করি বাবা মা মারা গেলে তাদের পাওনা শেষ, তাদের হক শেষ। কোরআন কি বলে, হাদিস কি বলে? বাবা মা মারা গেলেও তাদের পাওনা সন্তানের উপর আছে না নাই? আছে। বাবা মা মারা গেলেও তাদের পাওনা আছে। আছে বলতে কি, সন্তান যতক্ষণ পর্যন্ত মারা না যাবে, অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত মারা না যাব, কবরে দাফন করার আগ পর্যন্ত সন্তানের উপর বাবা মায়ের আরো 7টি পাওনা আছে না নাই? আপনি মারা যাবার আগ পর্যন্ত, সন্তান মারা যাবার আগ পর্যন্ত, ওই সন্তানের বাবা মা মারা যাবার পরে, বাবা মা জীবিত অবস্থায় পাওনা ছিল 7টা, বাবা মা মরে যাবার পরে তার ঘাড়ে দায়িত্ব আরো বাড়লো কয়টা? 7টা। মোট কয়টা হইল? 14টা। 1 নাম্বার হলো বাবা মা যদি মারা যায়, 1 নাম্বার হলো বাবা মা যদি মারা যায়, বাবা মা মারা যাওয়ার আগে ওসিয়ত করে কি করে না? ওসিয়ত করেনি? ওসিয়ত করে। ওসিয়ত করা দরকার। আমরা তো ওসিয়ত বুঝিও না, ওসিয়ত করিও না। প্রত্যেকের উচিত হইল রাত্রিবেলায় ঘুমানোর আগে একটা কাগজের মধ্যে ওসিয়ত নামা লিখে ঘুমানো। রাত্রিবেলায় ঘুমানোর আগে একটা কাগজের মধ্যে একটা ওসিয়ত নামা লিখে ঘুমানো। কারণ আমি যে ঘুমায়া যাই, আপনারা যে ঘুমায়া যান, এই ঘুমটাই হইল মরণের চাচাতো ভাই। এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে কি পারে না? এই ঘুমটা আমার আপনার জীবনের শেষ ঘুম হতে পারে কি পারে না? এই জন্য কোরআন সুন্নাহ থেকে আমরা কি জানতে পারি? বাবা মা জীবিত থাকা অবস্থায় পাওনা ছিল 7টা,
বাবা মা মরণের পরে তাদের দায়িত্ব আমার কাছ থেকে শেষ হয়ে যায় নাই। বাবা মা মৃত্যুর পরে তাদের পাওনা আরো আমার গারে 7টা জয়েন হইল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা ইন্তেকালের পরে আমার উপর আরো 7টা পাওনা। 1 নাম্বার হলো বাবা মা যদি ওসিয়ত করে যায়, ওসিয়তকে পালন করা। ওসিয়তকে বাবা মা যদি কাগজে কিছু লিখে যায়, সন্তান তুমি এইভাবে এইভাবে এই করবা সেই করবা, বাবা মায়ের ওসিয়তগুলা আপনি পালন করা, এটা হলো আপনার 1 নাম্বার পাওনা। 2 নাম্বার হলো, 2 নাম্বার কথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন। 2 নাম্বার হলো বাবা মৃত্যুর পরে, মা মৃত্যুর পরে বাবা মা যদি ঋণী হইয়া মারা যায়, ঋণগ্রস্ত হইয়া যদি মারা যায়, কারো কাছ থেকে পাওনা আনছিল, কারো কাছ থেকে টাকা আনছিল, কর্জ দিতে পারে নাই, কিন্তু আপনার বাবা হঠাৎ করে মারা গেল, মা হঠাৎ করে মারা গেল, সন্তানের 2 নাম্বার দায়িত্ব, বাবা মা মৃত্যুর পরে 2 নাম্বার দায়িত্ব হলো বাবা মায়ের রেখে যাওয়া যে ঋণগুলা আছে, ঋণগুলা আদায় করা। মায়ের ঋণগুলা পরিশোধ না করে আল্লাহর কসম বাবা মা কবরে শান্তিতে ঘুমাতে পারবে না। বাবা মাকে কবরে শান্তিতে ঘুমাতে যদি দিতে চান, তাহলে বাবা মায়ের মৃত্যুর পরে 2 নাম্বার সন্তানদের দায়িত্ব হলো বাবা মায়ের ঋণগুলা পরিশোধ করা। কত সন্তান এমন আছে বাবার ঋণ ভালো করে জানে কিন্তু ঋণ আদায় করে না, ঋণ আদায় করে না। তো বাবা মার মৃত্যুর পরে তাদের রেখে যাওয়া ঋণগুলো আদায় করার দরকার আছে না নাই? জুড়ে বলে, ঋণগুলো আদায় করার দরকার আছে না নাই? ঋণগুলো আদায় করার দরকার আছে। আপনার বাবা মারা যাবার পরে আপনার বাবা যাদের সাথে চলাফেরা করতো, হয়তো আপনার বাবা তাদের কাছ থেকে মাফ চাইতে পারে নাই, সময় পায় নাই। আপনার বাবা যাদের সাথে চলাফেরা করতো তাদেরকে দেখে দেখে পাইলে তাদেরকে বলবেন যে চাচা বা আঙ্কেল, আমার বাবা তো দিন মারা গেছে, হয়তো আপনার কাছে ক্ষমা চাইতে পারে নাই, আপনার সাথে চলাফেরা করেছে, ওঠা বসা করেছে, কথাবার্তায় হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাই, দয়া করে আপনি আমার বাবাকে মাফ করে দিয়েন। এই মাফ চাওয়াটাই হইল আপনার বাবার পক্ষ থেকে মাফ চাওয়া। এইভাবে বাবার পক্ষ থেকে মাফ চাওয়া। 2 নাম্বার গেল তাদের ঋণ পরিশোধ করা। 3 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহের জন্য দোয়া করা। বিশেষ করে তাদের গুনাহের জন্য দোয়া করা মানে বাবা মা জীবিত অবস্থায় তাদের গুনাহ থাকতে পারে কি পারে না? মানুষ হিসাবে গুনাহ থাকতে পারে না? আমি সন্তান হিসাবে, আপনারা সন্তান হিসাবে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দুনিয়ায় জীবিত অবস্থায় তাদের গুনাহ করে যাইতে পারেন। এই জন্য বাবা মায়ের জন্য বাবা মায়ের গুনাহের জন্য কার কাছে দোয়া করা? কার কাছে? আল্লাহর কাছে বলা, বাবা মায়ের পক্ষ থেকে বলা, পরওয়ারদিগার 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় নাই, দুনিয়ায় তার অবস্থায় যতগুলা গুনাহ করেছে আল্লাহ, আমার বাবার পক্ষ থেকে আমি মাফ চাই, আমার মায়ের পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ চাই, মেহেরবানি করে আপনি আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন। একজন সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের বাবার জন্য আল্লাহর কাছে কোনো নয় বিনয় করে বারবার যখন বলবে, আল্লাহ পাক তো আমাদের মতো আর না, আল্লাহ পাকের দয়া মায়া আমাদের চাইতে কোটি গুণে বেশি না কম। সন্তান যখন বাবা মায়ের জন্য বারবার ক্ষমা চাইবে, বারবার মাফ চাইবে, দেখবেন আপনার দোয়ার বরকতে, আপনার মোনাজাতের বরকতে, আপনার চাওয়ার বরকতে, আপনার চাওয়ার কারণে রব্বুল আলামিন আপনার বাবা মার দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহগুলোকে মাফ কইরা তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবা মা যখন মারা যাবে, মারা যাবার পরে 3 নাম্বার দায়িত্ব হলো তাদের গুনাহের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? 4 নাম্বার দায়িত্ব হলো বাবা মা মারা যাবার পরে তাদের নামে সদকা করা। 4 নাম্বার দায়িত্ব কি? বাবা মার ইন্তেকালের পরে 4 নাম্বার সন্তানদের দায়িত্ব হলো বাবা মায়ের পক্ষ থেকে সদকা করা।
আপনার বাবা মারা গেছেন, আপনার বাবার পক্ষ থেকে ফকিরকে 5টা টাকা দিলেন, মসজিদে একটা ফ্যান লাগায়া দিলেন, মসজিদে একটা এসি লাগায়া দিলেন, মাদ্রাসা একটা এসি লাগায়া দিলেন। উদাহরণ দিতেছি, আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে সদকা করলেন, এই সদকার সওয়াব আল্লাহর পক্ষ থেকে সদকার সওয়াব আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না? পৌঁছাইতে পারে কি পারে না? প্রশ্ন করতে পারে বলে কেমনে পৌঁছবে? কেমনে পৌঁছবে? এখান থেকে কল দিলে আমেরিকা যায় কি যায় না? কথা কোন? এই জায়গা থেকে কল দিলে আমেরিকা যায়, লন্ডন যায়, কানাডা, সৌদি আরব, কত জায়গায় যায়। আরো সহজ করে যদি বলি, এই জায়গা থেকে যদি হবিগঞ্জে বিকাশ নাম্বারে 5 লক্ষ টাকা বিকাশ করেন, বলুন তো দেখে যে এই নাম্বারে বিকাশ করবেন, ওই নাম্বারে টাকাগুলা পৌঁছবে কি পৌঁছবে না? এটা হলো মানুষের ব্রেইনের আবিষ্কার। মানুষের ব্রেইনের আবিষ্কার যদি এত সহজ হতে পারে, আমি আপনি যখন আমি আপনি যখন মা এবং বাবার পক্ষ থেকে সদকা করব, ওই সদকার সওয়াব বাবা মায়ের কবর জগতে আল্লাহ পাক পৌঁছাইতে পারে কি পারে না? পারে না? এই জন্য তাদের পক্ষ থেকে সদকা করার দরকার আছে না নাই? 5 নাম্বার হলো বাবা মা মারা গেল। 5 নাম্বার হলো বাবা মা মারা গেল, বাবার যে আপন বোন আছে, আমরা কি বলি? খালাম্মা বলি, কেউ আন্টি বলে, বলে না? মায়ের যে আপন বোন আছে, বোন যদি আপনার জীবিত থাকে, মা মারা গেল, আপনার মায়ের মতোই নিজের খালাম্মাকে ব্যবহার করা লাগবে। মায়ের মতোই আপনার মায়ের আপন বোনকে সম্মান দেওয়া লাগবে। কথার কথা, আপনার বাবা মারা গেল, কিন্তু বাবার আপন ভাই দুনিয়াতে জীবিত আছে, মানে আপনার আপন চাচা দুনিয়াতে জীবিত আছে, কিন্তু বাবার সাথে যেমন আচরণ করি, যেমন ব্যবহার করি, নিজের আপন চাচার সাথে ব্যবহারটা সমানই হয় না, ব্যবধান হয়। সমান হয় না ব্যবধান? কথা কোন? সমান হয় না ব্যবধান? আপন বাবাকে যদি 1 কেজি আপেল দেয়, চাচাকে দেয়নি। কথা কোন? নিজের চাচাকে দেয় না, কিন্তু আল্লাহর কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, নিজের বাবা যদি মারা যায়, আপনার বাবা জীবিত থাকলে মনে করেন যেই পরিমাণ সেবা দিতেন, যেই পরিমাণ তার যত্ন করতেন, আপন চাচা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আপনার আপন চাচার খেদমত করা মানে নিজের বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। 6 নাম্বার দায়িত্ব হলো বাবা মা ইন্তেকালের পরে 6 নাম্বার দায়িত্ব হলো আমার বাবা যাদের সাথে চলাফেরা করত, আমার মা যাদের সাথে চলাফেরা করত, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করতাম, তাদের সাথেও যেমন ব্যবহার করা, এটা বাবা মায়ের পাওনা। 7 নাম্বার পাওনা হলো, এটাই হলো সর্বশেষ। বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, সন্তানের দায়িত্ব কিন্তু শেষ না। 7 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তান বাবা মায়ের কবর জিয়ারত করা। বাবা মায়ের কি করা? কবর জিয়ারত করা। এটা গুরুত্ব দিয়ে শুনি। আমরা অনেকেই ওয়াজ শুনি কিন্তু আমল করি না। বাবা মা যদি মারা যায়, তাদের 7 নাম্বার পাওনা হলো তাদের কবর জিয়ারত করা। বিশেষ করে জুমার দিন, হাদিসে আসছে জুমার দিনে কবর জিয়ারত করা। আল্লাহ নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন মা বাবার অথবা একজনের কবর জিয়ারত করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন এবং তার জিয়ারতের দ্বারা তার মা বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে কি পারে না? নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে, এই কবর জিয়ারতের দ্বারা শুধু জিয়ারত যে করে, আপনার শুধু লাভ না, আপনার বাবা মারও লাভ আছে। আপনি যে জিয়ারত করলেন, আপনারও লাভ আছে না নাই? আপনারও লাভ আছে না না? তাহলে বাবা মায়ের 7 নাম্বার পাওনাটা হলো, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, মা বাবার কবর জিয়ারত করা দরকার আছে না নাই? কিন্তু বছর যায়, মাস যায়, দিন যায়, একটা দিন বাবার কবর জিয়ারত করে না, মায়ের কবরের পাশে দাঁড়ায় না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? সহজভাবে বলে দেই, 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মায়ের জন্য দোয়া করবেন। কমসে কম জুমার দিনে জুমার নামাজটা পইরা অথবা যে কোনো একটা সময় বের করে বাবার কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, দুরূদ ইস্তেগফার কইরা বাবার জন্য 2টা হাত উঠায়া আল্লাহর কাছে মুনাজাত করলেন। আপনার এই সংক্ষিপ্ত তিলাওয়াত আর দোয়া ইস্তেগফারের বরকতে হতে পারে আপনার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানায়া দিতে পারে কি পারে না? এই সময়টুকু আমরা কি বের করতে পারবো? জোরে বলেন, এই সময়টা বের করতে পারবো? বাবা মারা গেছে, কোন অবস্থা আছে আমরা কেউ জানি না। জানি? জোরে বলেন, জানিনি? বাবা মা কোন অবস্থা আছে কেউ জানি না। অথচ আমার বাবা বিশাল একটা সাগর যদি হয়, আটলান্টিক মহাসাগর যদি হয়, ওই সাগরে যদি একটা নৌকা ডুবে যায়, ওই নৌকা যদি ডুবে যায়, নৌকার যাত্রী যারা ছিল সবাই তো মরণের অবস্থা, মরণাপন্ন অবস্থা, মরেই যাবে। ওই সময় যদি একজন মানুষ আপনাকে কোনো একটা কিছু দিয়ে আপনাকে মরণ থেকে বাঁচায়া দেয়, আপনার রুহুটা, আপনার জানটা যেই পরিমাণ খুশি হবে, আনন্দিত হবে। একজন মানুষ যখন মারা যায়, মা যখন, বাবা যখন মারা যায়, আত্মীয় যখন মারা যায়, তাদের কবর জিয়ারত করলে ওই ব্যক্তির চাইতে মা বাবা এর চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়, কারণ তারা তো আর সওয়াব কামাই করতে পারতেছে না। আমরা নামাজ পড়ি, তাদের নামাজ নাই। মারা গেলে কি নামাজ রোজা আছে? কথা কোন, নামাজ রোজা আছে নি? মারা গেলে নামাজ রোজা কিচ্ছু নাই, আমল বলতে কিচ্ছু নাই। যা পাঠাবেন আপনি পাঠাবেন, আপনি যদি পাঠান, বিসমিল্লাহ পরেও যদি পাঠান তারা সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ বলেও যদি সওয়াব পাঠান তারা সওয়াব পাবে, সূরা ইখলাস পরেও যদি তাদের জন্য দোয়া করেন এটাই তারা পাবে। আপনি পাঠাইলে তারা শান্তিতে ঘুমাতে পারবে, আর না পাঠাইলে তারা শান্তিতে ঘুমাতে পারবে না। সুতরাং বাবা মা যাদের নাই, সওয়াবের নিয়তে হলেও তাদের কবর জিয়ারতের দরকার আছে না নাই? জিয়ারতের দরকার আছে। মনোযোগ দিয়ে কথাগুলা আমরা যারা শুনছি আমরা গুরুত্ব দিব। বিশেষ করে যাদের মা নাই, বাবা নাই, তাদের কবর জিয়ারত করা অত্যন্ত দরকার। তারা কোন হালতে আছে আমরা কেউ জানি না। আসুন আমরা সকলে মিলে বাবা মা দুনিয়ায় জীবিত অবস্থায় তাদের খেদমত করা, তাদের সাতটা হক আদায় করা, মৃত্যুর পরে তাদের সাতটা হক আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এই নাজুক পরিস্থিতিতে, দেশের যে পরিস্থিতি, বাবা মারা দিন দিন অবহেলিত হইতেছে, এই করুণ অবস্থাতে আমরা সকলে মিলে বাবা মায়ের খেদমত করব।